হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকেই চলে আসলাম আপনাদের কাছে একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে আমি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সবাইকে জানাই সালাম। প্রত্যেকে যাতে আমার এই ভিডিওটা না টেনে দেখেন সেই অনুরোধ রইল। আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে কবুতরের বাচ্চার ঝোল রান্না করব। কবুতরের বাচ্চার জন্য এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম এবং এর মধ্যে মশলা সবগুলি ভিজিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম। আদা রসুন অ্যাড করলাম, গরম মশলা অ্যাড করলাম। আমি দুটো কবুতর নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি। নতুন রাঁধুনিদের জন্য অনেক হেল্প হবে, কারণ নতুনরা অনেক কিছুই জানে না কি দিয়ে কি রান্না করতে হয়, কি খেতে হয়। অনেকেই বুঝতে পারে না যে এটা দিয়ে এটা রান্না করা যায়। আসলে পেঁপে দিয়ে কবুতরের মাংস রান্না করলে অনেকটাই ইয়ামি হয় এবং এটা স্বাস্থ্যসম্মত অনেক ভালো। এবং কবুতরের বাচ্চা তো আপনারাও জানেন অনেক ভালো স্বাস্থ্যের জন্য। যাদের রক্তশূন্যতা আছে তাদের রক্তশূন্যতার চাহিদা পূরণ করে। আর পেঁপে দিয়ে যে খাওয়া যায় এটা কেউ জানে না। আমি খাই, আপনারাও খেতে পারেন এবং ভালো লাগবে। এটা আমার খামারে দুটো কবুতরের বাচ্চা ছিল, ওই কবুতরের বাচ্চা দুটি নিয়ে আসলাম এবং তা আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কবুতরগুলি কেটে ধুয়ে এবং তার মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার পরিমাণটা যখন হয়ে এসেছে, কষানোর জন্য পারফেক্ট মনে হয়েছে, তখন আমি কবুতরের মাংস এবং পেঁপে দিয়ে দিলাম এবং মনে হলো যে অনেক ইয়ামি হবে। সব মশলা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে এই তো এই অবস্থা। প্রত্যেকটাই পাশাপাশি আমি ভাত রান্না করেছিলাম, ওটা চুলার উপরে রেখে দিয়েছি এবং আপনাদের সাথে কথা বলতেছি, শেয়ার করতেছি। প্রতিদিন তো আসলে আমি বেশি কিছু রান্না করি না। এটা দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, রাতেরটা আবার করব, তখন আবার রাতেরটা শেয়ার করব। এই তো আমার কবুতরের মাংস অনেকটাই হয়ে গিয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকটা ইয়ামি দেখাচ্ছে, এরকম ঝোল থাকাটাই পারফেক্ট। অতটা ভুনা করলে কবুতরের মাংসের কোনো রক্তশূন্যতার চাহিদাই নাকি পূরণ করে না। তার সাথে আমি করেছিলাম আজকে ভেন্ডি ভাজিটা অনেক ইয়ামি হয়েছে এবং অনেক ভালো লেগেছিল আমার কাছে, খেতেও অনেক মজা হয়েছিল। দুপুরের রান্না আমি এখন শেয়ার করতেছি, কি আর করার। আপনাদের সাথে সবাই সহানুভূতিশীল দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। প্রত্যেকেই যাতে প্রত্যেকের ভিডিওগুলি আন্তরিকভাবে দেখে এবং পুরোটা ভিডিও যাতে দেখে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমি তো রান্নাবান্নার ব্লগ ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে বানাই, তাই আপনাদের কাছে রান্নাবান্নাটাই উপস্থাপন করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।